কৈলাস পর্বতে বসে আছেন মহাদেব শিব, পাশে মা দুর্গা। দেবলোক ভরে উঠেছে সোনালি আলোয়। দেবতারা সমবেত হয়ে প্রণাম জানাচ্ছেন। শিব মৃদু হেসে বললেন, উমা, এবার তোমার পৃথিবীতে যাওয়ার সময় হয়েছে। মর্ত্যের মানুষ অপেক্ষা করছে। মা দুর্গা শান্ত কণ্ঠে উত্তর দিলেন, হ্যাঁ মহাদেব, আমার সন্তানরা ক্লান্ত হয়েছে দুঃখে, খরায়, অশান্তিতে। এবার আমি তাদের সমৃদ্ধির বার্তা দেব, তাই তো আমি বেছে নিলাম গজে আগমন। দেবরাজ ইন্দ্র অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মাতা, গজে চড়ে গেলে কি ঘটবে? মা দুর্গা বললেন, গজ মানে শক্তি, স্থিরতা আর সমৃদ্ধি। হাতির মতো ধৈর্য ও ঐশ্বর্য পৃথিবীতে বয়ে যাবে। কৃষকরা ফসলের আশীর্বাদ পাবে, নদীতে স্রোত বয়ে যাবে, শান্তি ফিরে আসবে। দেবতারা আনন্দে ধ্বনি তুললেন, জয় জগৎ জননী। কিন্তু সময় চলে যায়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী আনন্দে ভরে ওঠে। দশমী এল বিদায়ের ক্ষণ নিয়ে। মহাদেব বললেন, উমা, এবার তোমার ফিরে যাওয়ার সময়। মা দুর্গা গভীর দৃষ্টি মেলে মর্ত্যের দিকে তাকালেন। সেখানে তিনি দেখলেন, মানুষ আনন্দে ভাসলেও তারা প্রকৃতির প্রতি অবহেলা করছে। নদী দূষিত, বৃক্ষ কাটা, মাটি শূন্য। মা মৃদু নিঃশ্বাস ফেলে বললেন, না, এবার আমি নৌকায় গমন করব। কার্তিক বিস্ময়ে জিজ্ঞেস করল, মা, নৌকায় কেন? মা উত্তর দিলেন, নৌকা মানে জল। মানুষকে বুঝিয়ে দিতে হবে, প্রকৃতির সাথে ছল করলে জলই তাদের পরীক্ষা নেবে। অতিবৃষ্টি হবে, নদী ফুলে উঠবে, কিন্তু এ শাস্তি নয়, এই সতর্কতা, যাতে তারা শিখতে পারে প্রকৃতিকে সম্মান করতে। লক্ষ্মী বললেন, মা, তাহলে কি ভয় নেমে আসবে মরতে? মা স্নেহভরা হাসি দিয়ে বললেন, না কন্যে, আমি তো তাদের জননী। আমি ভয় দিতে নয়, শিক্ষা দিতে যাচ্ছি। যদি তারা একজোট হয়, প্রকৃতিকে রক্ষা করে, তবে বন্যাও তাদের হারাতে পারবে না। মা দুর্গা নৌকায় উঠে বিদায় নিলেন। আকাশ কেঁপে উঠল ঢাকের শব্দে। গঙ্গার তরঙ্গ যেন মায়ের পায়ে প্রণাম করল। দেবলোক থেকে দেবতারা তাকিয়ে দেখলেন, মা তার সন্তানদের দিয়ে গেলেন দুটি আশীর্বাদ, একটি হাতির মতো শান্তি সমৃদ্ধি, আর একটি নৌকার মতো শিক্ষা ও সতর্কবার্তা। এভাবেই পৌরাণিক রূপে গজে আগমন, নৌকায় গমন মানব সমাজকে বার্তা দিল, সুখ আর সতর্কতা দুটোই মায়ের আশীর্বাদ।